হরিবল 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 হরিবল। প্রেমের সঙ্গে দেহে কি বা প্রয়োজন। হরিবল। অধ্যকার হরিবাসনের ভক্তবৃন্দের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। সবাই যেখানেই যাই হরিনামের কান্না সবাই কাঁদে, কিন্তু আমি কাঁদতে শিখি নাই। হরি বলো। আমার অশ্বিনী গোসাই বলছে প্রেম শূন্য জীর্ণ দেহে কি বা প্রয়োজন, যার নাই ভক্তি রতন প্রেমার সাধন সে অকালে কালের মতো হয় পতন। তা আমার মধ্যে নেই, তাই আপনাদের শ্রীবাদবদ্ধ লক্ষ্য করে প্রণাম করছি। দেহ অন্তর ছেড়ে ধরে আপনারা আশীষ যদি দান করেন তবেই হতে পারে, কিছু এত ভিন্ন নয়। হরিবল 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 প্রেম শূন্য জীর্ণ দেহে কি বা প্রয়োজন। হরিবল 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 জীর্ণ দেহে হরিবল হরিবল ভক্তিরতন প্রেমার সাধন প্রেমার সাধন। অকালে কালের মুখে হয় পতন, অকালে কালের মুখে হয় পতন, অকালে কালের মুখে হয় পতন, অকালে কালের মুখে হয় পতন। কিবা প্রয়োজন প্রেম শূন্য বলো। আর প্রেম ভক্তি শক্তি যার আছে ও তার সাধনের ধন মহাদন মোহ বন্দি তার কাছে। হরিবল 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 যেমন ছায়া ফিরে কাহার পিছে
সাক্ষী তাহার ব্রজরা খালগান আয় 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 যাদের ভক্তি গুণে সৃষ্ট ফল খেলেন কৃষ্ণ ধাম করি বলো সাক্ষী তাহার গোজরা খালগা তাদের ভক্তি গুণে উশিষ্ট ফল পেলেন আমরা সাধন মার্গে গেলে অনেকে বিচার বিবেচনা বিশ্লেষণ করি, কিন্তু ওই জায়গাটা বিচার বিশ্লেষণ বোঝাপড়ার জায়গা নয়। একমাত্র ভক্তি আর বিবেক আর হৃদয় নিগ্রাণ ভালোবাসা যদি তার শ্রীভাব পদ্মে অর্পণ করা যায়, সে খাওয়া কেন এটো করা প্রসাদ মা কালীও খায়, রাম কৃষ্ণ পরমহংসদেব খাওয়াইছিলেন। তাই যখনই বিচারে যাব তখন অনেক কিছু মার্গ এসে দেখা যায়, যে মার্গের কারণে ভগবান পাবো কি না পাবো, খাবে কি না খাবো, তখন আর কিছু হয় না। একটু আগে ভাইটি গান করে গেছে, অশ্বিনী থাক চাতক হয়ে করিস না অন্য বাণী পান। কেননা আমার তারক গোসাই মহানন্দ বলেছে, তারক অশ্বিনী রে, যদি প্রেমে ধনের পূর্ণতা পেতে হয়, আমার হরিগুরু চাঁদের শ্রীপাদ পদ্মের দেহ মনোপ্রাণ হৃদয় নিগ্রাণ ভালোবাসা ঢেলে দিবে সর্বক্ষণ। কেন সেই ভালোবাসায় খাদ না থাকে কখন? খাদ শূন্য ভালোবাসা হলে আপনি শ্রীহরি হৃদয় দলিত হয়ে আমার শিহরে এসে দাঁড়িয়ে থাকে সর্বক্ষণ। আমার তারক গোসাই মহানন্দ গোসাই শিখানো সুনির্দিষ্ট সুন্দর বাণী, যাহা আজকে মতুয়া জগতের সবাই আমরা তাই মেনে চলছি সর্বক্ষণ। করি বলো অনুরূপ কৃষ্ণর সখাগণ নিয়ে যখন গোচরণে যায়, কৃষ্ণ ক্ষুধার্ত হয়ে সখাদের বলেছিল, হে সখাদয়, তোমরা তো আমাকে ভালোবাসো খুব। বলছে হ্যাঁ বুঝি আমিও, আমার যে বড় ক্ষুধা পেয়েছে, কিছু